আমরা এখন দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিত অধ্যায়ের বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে এই যে 3 নম্বর প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্ন। তো এখানে আমাদের উদ্দীপকে একটা সার্কিট দেওয়া আছে, গ নম্বরে বলা আছে চাবিকে, এই যে এটা হচ্ছে চাবিকে খোলা অবস্থায় এ বি এর মধ্য দিয়ে, এই যে এ বি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তার মানে হচ্ছে যখন চাবি খোলা থাকবে তখন এইটুকের ভিতরে আর কোনো কারেন্ট প্রবাহিত হবে না। চাবি খোলা মানে এই চাবি যদি খোলা থাকে তাহলে এইটুকের ভিতরে আর কোনো কারেন্ট প্রবাহিত হবে না, বিধায় এইটুকি অকার্যকর হয়ে যাবে। তাহলে আমাদের কার্যকর রোধ থাকবে কি 5 ওহম 8 ওহম, 5 ওহম আর 8 ওহম। তখন কিন্তু এই রোধটা কার্যকর থাকবে না চাবি খোলা অবস্থায়। তাহলে এই অবস্থায় এ বি এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি যে এই অবস্থায় এ বি এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত, একটু খেয়াল করতে হবে। এই বর্তনী থেকে টোটাল কারেন্ট কত হচ্ছে উৎপন্ন হচ্ছে, আই উৎপন্ন হচ্ছে। তখন এইটুক আর কার্যকর হবে না, তখন এই আই কারেন্টটাই কিন্তু, এই যে আই কারেন্টটাই কিন্তু এর ভিতরে চলাচল করবে আর কি। কারেন্টটাই কিন্তু পথ কিন্তু একটাই, তখন এই আই কারেন্ট এখান দিয়ে গিয়ে এ বি হয়ে এখানে আসবে। তোমরা গ নাম্বারটা যদি একটু দেখি তাহলে কি হবে। তো যেহেতু চাবি খোলা অবস্থায়, তার মানে এইটুকু অকার্যকর। তাহলে এই দুইটা রোধ কিভাবে থাকবে, এই দুইটা রোধ কিন্তু শ্রেণীতে থাকবে আর কি। তাহলে আমরা লিখতে পারি আর এর সমান সমান হচ্ছে 5 + 8, 8 × 5 কত 13, তার মানে হচ্ছে 13 ওহম। এখানে আমরা একটা সূত্র জানি, বি সমান আই আর, তাহলে আর এস দেবো, তাহলে I1 দেবো, এটা কারণ এটা কারেন্ট হচ্ছে আই ওয়ান পরিমাণ কারেন্টে যাচ্ছে। তাহলে I1 সমান সমান হচ্ছে ভি বাই কত আর এস, বা ই বাই আর এস। ই মানে কত, ই মানে কিন্তু এই বর্তনী তড়িৎচালক শক্তি কত ভোল্ট দেওয়া আছে, এই যে 9 ভোল্ট। কত ভোল্ট দেওয়া আছে 9 ভোল্ট, তাহলে লিখবো যে 9/13। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা একটু খেয়াল করি। তাহলে এই বর্তনীর যেটা কারেন্ট সেটা হচ্ছে 9/13। এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 0.6923, 0.6923, 0.6923। এত কি, এত হচ্ছে অ্যাম্পিয়ার। যেহেতু এটা এই বর্তনীর জন্য কারেন্ট, তাই এত হচ্ছে এত অ্যাম্পিয়ার। তো যাই হোক, এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখবো। তো এটা কিন্তু 0.6923, 0.6923 এত অ্যাম্পিয়ার। যাই হোক, এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখবো। ঘ নাম্বার প্রশ্ন বলা যায় চাবি বন্ধ এবং খোলা অবস্থায় এ বি এর দুই প্রান্তের বিভব পার্থক্যের পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ করো। চাবি বন্ধ এবং খোলা অবস্থায় এ বি এর দুই প্রান্তের বিভব পার্থক্যের পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ করো, এটা আমরা দেখবো। তাহলে ফার্স্টে আমরা দেখবো যে চাবি যখন খোলা থাকে, চাবি খোলা থাকলে কি হবে, চাবি যখন খোলা থাকবে তখন কিন্তু এই যে এই অংশের ভিতর দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাবে না। আমাদের মেইন চিত্রে কিন্তু, এই চিত্র না, এই চিত্র কিন্তু চাবি বন্ধ অবস্থায়। চাবি যখন খোলা থাকবে তখন শুধুমাত্র আমাদের এইটুক কার্যকর হয়। তো এইটুক থেকে আমাদেরকে এ বি অংশের বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে চাবি খোলা অবস্থায় এ ও বি বিন্দুর বিভব পার্থক্য ভি এ বি সমান I1 × R এ বি। তাহলে I1 আমরা গ হতে পাইছি এত, আর আর এ বি মানে হচ্ছে যেটা এর বি বিন্দুর যে বিভব সেটা হচ্ছে 8 ওহম, যে রোধ এর বি বিন্দুর যে রোধ সেটা হচ্ছে 8 ওহম। তাহলে এইটা ইনটু 8, তার মানে হচ্ছে এত এত ভোল্ট, মানে এ বি বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে এত ভোল্ট। তাহলে এখন চাবি যখন বন্ধ অবস্থায়, চাবি বন্ধ মানে তখন কিন্তু এর ভিতরে কারেন্ট চলাচল করবে। তখন কিন্তু এই কারেন্টটা I1 যে কারেন্ট এখান থেকে বের হয়ে এখানে এসে দুইটা পথ পাবে, একটা হচ্ছে এদিক আর একটা হচ্ছে এদিক। আবার এই দিক বরাবর আসবে। আর চিত্র ও আছে, এখানে দুইটা তড়িৎ কোষ ছিল, একটা তড়িৎ কোষ একটা তড়িৎ কোষ, দুইটা ছিল। এখান থেকে বলছে I1 পরিমাণ কারেন্ট এই দিক থেকে যাচ্ছে, আর I2 যে কারেন্টটা সেটা হচ্ছে এই দিক থেকে যাচ্ছে আর কি, এই দিক থেকে যাচ্ছে। তো I1 এই দিক থেকে গিয়ে এই পয়েন্টে আসবে, I2 এই দিক থেকে গিয়েও এই পয়েন্টে আসবে, দুইটা মিলিত হয়ে I আকারে এখান থেকে বের হয়ে যাবে আর কি। তো এটাই ছিল প্রশ্নের, মানে প্রশ্ন ছিল হচ্ছে, বলা ছিল হচ্ছে, আমরা ধরে নিছি এটা হচ্ছে I1 বলা ছিল, তাহলে আমরা এটাকে I2 বলা ছিল, এটা হচ্ছে I2, আর এই ভিতর দিয়ে যে আসছে যেহেতু I1 I2 দেওয়া ছিল তাই আমরা এটাকে I ধরে নিছি আর কি। আবার I যখন এর ভিতর দিয়ে আসবে এসে আইটাও ভাগ হয়ে আবার ওই I1 আর I2 আকারে বের হয়ে যাবে আর কি। তো যাই হোক, এখন চাবি খোলা অবস্থায় আমরা দেখতে পেলাম, এটা চাবি বন্ধ অবস্থায় এই বিন্দু, এই যে বিন্দু, এই বিন্দুতে আমরা কেসিএল প্রয়োগ করব। চাবি খোলা অবস্থায় এই বিন্দুতে আমরা কি প্রয়োগ করব, কেসিএল। কেসিএল মানে হচ্ছে কারশফস কারেন্ট ল, এটা কিরশফের প্রথম সূত্র। যে কারেন্ট গুলো আসছে তাদের যোগফল সমান সমান যে কারেন্ট গুলো বেরিয়ে যাচ্ছে তাদের যোগফল। মানে আমরা যে বিন্দুটা বা যে পয়েন্টটা নেবো সেই পয়েন্টে দেখবো যে কোন কারেন্ট গুলো আসছে আর কোন কারেন্ট গুলো বেরিয়ে যাচ্ছে। আসার যোগফল সমান যাওয়ার যোগফল। তাহলে এই বিন্দুতে আসছে কোন কোন কারেন্ট, এই বিন্দুতে আসছে I1 কারেন্ট, আসছে I2 কারেন্ট, কিন্তু এই বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে হচ্ছে I কারেন্ট। তাই লিখছে এই বিন্দুতে I1 + I2 সমান কত, সমান হচ্ছে I, যেহেতু I1 আর I2 আসছে। এখন আমরা লুপ চিন্তা করব। তাহলে আমরা ফার্স্টে লিখবো যে এটা গেল, এটা একটা সমীকরণ বের করে রাখলাম। এখন আমরা লুপ নেবো যে E1 কি লিখছি, E1 A B, E1 A B E1 মানে হচ্ছে আমরা এই লুপটা নেবো। কোন লুপটা নেবো, এই লুপটা নেবো, কিন্তু এই লুপটা নিচ্ছি
ইওয়ান এ বি ইওয়ান, ইওয়ান এ বি ইওয়ান, ইওয়ান এ বি ইওয়ান, আমরা কিন্তু এই লুপটা নিচ্ছি। তাহলে আমরা যাওয়া শুরু করব এইখান থেকে, তাই না? এইখান থেকে যাচ্ছি, তো এইখান থেকে যেতে যেতে আমরা প্রথমে যে কাকে পেলাম, 5 ওহম রোধকে পেলাম। তাহলে আমাদের যাওয়ার দিক আর কারেন্টের দিক যদি একই হয় তাহলে সেটা পজিটিভ, আর যদি বিপরীত হয় তাহলে সেটা নেগেটিভ। তাহলে 5 আর রোধ আর কারেন্ট গুণন হবে, রোধ আর কারেন্ট গুণন হবে, তাহলে কত 5R1, কারণ আমাদের যাওয়ার দিক আর কারেন্টের দিক একই, এই জন্য কত হবে 5I1। তারপরে আমরা যাচ্ছি কিন্তু এই পথ বরাবর, এই যে এ বি বরাবর, তাহলে কারণ আমরা তো এই দিক যাচ্ছি, তাহলে এ বি যখন নিচ্ছি, এ বি তে এটার রোধ হচ্ছে 8 আর এটা কারেন্ট হচ্ছে আই, তাহলে এইটাই প্লাস হচ্ছে এই যে এইটাই। আসার পরে এখন আমরা যখন এই তড়িৎ ক্ষেত্র ব্যাটারিতে আসবো, তাহলে ব্যাটারির যে ঢালটা প্রথমে পাবো সেটা বসাবো। তাহলে প্রথমে কোন ঢালটা পাইছি, এইটা, এবং এই ঢালটা কত, মাইনাস, মানে ছোট ঢাল। এটা মনে রাখবেন সবসময় যে ব্যাটারির বড় ঢালটা হচ্ছে প্লাস আর ছোট ঢালটা হচ্ছে মাইনাস। তাহলে আমরা প্রথমে পাইলাম কত, ছোট ঢালটা, এই জন্য লিখছি -9। কত লিখছি, -9। তো এখন এখানে যেটা হিসাব হবে যে 5I1 প্লাস 8I, আই মানে আমরা জানি আমরা I1 প্লাস I2, তাহলে লিখছি I1 প্লাস I2, এর পাশে ছিল 9, 9টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে সমান সমান 9। তারপরে একটু 2 লাইন আমরা ভেঙে করে এখানে একটা সমীকরণ পেলাম, সেটাকে নাম দিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন আবার আমরা আরেকটা লুপ চিন্তা করব, সেটা হচ্ছে এই লুপটা, E2, ওই দিক থেকে যাচ্ছে আমরা, E2 এ বি E2, আমরা যাচ্ছি কিন্তু এদিক, মানে আমরা এই লুপটা ধরছি হচ্ছে এই দিক থেকে নিচ্ছি আর কি, E2 থেকে যাচ্ছে, মানে এখান থেকে E2 এ বি E2, E2 এ বি E2, মানে E2 এখান থেকে শুরু করবো, কিন্তু এখান থেকে যাচ্ছে এখানে আসছি, এখানে বি, এখানে হচ্ছে এটা, ইটি এ বি E2, এখানেও কেভিএল অ্যাপ্লাই করে পারবো। কেভিএল হচ্ছে কিরশফস ভোল্টেজ ল, তো এটা অ্যাপ্লাই করে পাচ্ছি যে একই সূত্র, একই হিসাবে আমাদের যাওয়ার দিক আর কারেন্টের দিক যদি একই হয় তাহলে সেটা পজিটিভ, আর যদি বিপরীত হয় তাহলে সেটা নেগেটিভ। আর আমরা ঘুরতে ঘুরতে এসে ব্যাটারির প্রথমে যে ঢালটা পাবো সেই ঢালের যে চিহ্ন সেই অনুযায়ী বসে যাবে। তো তাইলে এখানে 6 ওহম রোধ আর এটা I2, আমরা যাচ্ছি তো এই দিক বরাবর, তাই না? এটা তার মানে আমাদের যাওয়ার দিক আর কারেন্টের দিক একই, তাহলে পজিটিভ, তাহলে 6I2 প্লাস হচ্ছে আমাদের যাওয়ার দিক আর কারেন্টের দিকে একই, তাহলে হচ্ছে এইটা, কারণ আমরা এ থেকে বি এর দিকে যাচ্ছি এই জন্য হচ্ছে প্লাস এইটাই। আবার আমরা বি থেকে এই দিকে যাচ্ছি, তাহলে আমাদের যাওয়ার দিক আর হচ্ছে এখানে কি আছে, এখানে যে প্রথমে যে ঢালটা পাচ্ছে সেটা হচ্ছে মাইনাস, মানে নেগেটিভ ঢাল, ছোট ঢালটা হচ্ছে নেগেটিভ আর বড় ঢালটা হচ্ছে পজিটিভ। তাহলে আমাদের যাওয়ার দিকের সাথে প্রথমে পাচ্ছি আমরা ছোট ঢালটা হচ্ছে নেগেটিভ, এই জন্য কত -7, তো সমান সমান 0। তারপর আমরা একটু সমাধান করবো, আই মানে আমরা জানি হচ্ছে I1 প্লাস I2, এই যে আই মানে আমরা জানি I1 প্লাস I2, তাই ওটাই বসাইছি, আই সমান I1 প্লাস I2। তারপর একটু 2 লাইন ভেঙে সমাধান করবো, 8I1 প্লাস 8I2, এটাকে হিসাব করলে আমরা পাচ্ছি এরকম একটা সমীকরণ। এটাকে একটা সমীকরণ নাম দিলাম, তারপর এটাকে একটা সমীকরণ নাম দিলাম, তো আমরা দুটো সমীকরণ আলাদা করে রেখে দিলাম। এখন যেটা করবো, আমাদের এই দুইটা সমীকরণ থেকে হিসাব হচ্ছে যে কোনো একটাকে কি করা, ক্যান্সেল করা, যে কোনো একটা কি ক্যান্সেল করা। আমরা দেখছি 1 নংকে 14 দ্বারা গুণন করব এবং তার সাথে 2 নংকে 8 দ্বারা গুণন করে বিয়োগ করব। তাহলে আমাদের I2 যেটা সেটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ এখানেও I1 আছে, এখানে I2 আছে, এখানে I1 আছে, এখানেও I2 আছে। তো এখানে এমন কোন সংখ্যা দ্বারা গুণন করে যোগ বা বিয়োগ করব যাতে এদের ভিতর থেকে যে কোনো একটাকে ক্যান্সেল করতে পারি। তাই লিখছি 1 নং গুণন 14 মাইনাস হচ্ছে 2 নং গুণন 8, তাহলে আমাদের যে কোনো একটা ক্যান্সেল হচ্ছে, এটা হচ্ছে I1 ক্যান্সেল হচ্ছে। তাহলে এই পাশের গুলাকে ফার্স্টে 14 দ্বারা গুণন করে আমরা পাচ্ছি হচ্ছে এটা মাইনাস এই সমীকরণের এই পাশের গুলো আর কি, এই যে 8 এটাকে 8 দ্বারা গুণ করছি, তাহলে মাইনাস 8 64, আর এই মাইনাস আর এই প্লাসে, এই মাইনাস আর প্লাসে এখানে মাইনাস আছে, -8 ইনটু 14 মানে 112 I2। তারপর সমান সমান দেয়া সমান সমান আমরা এই পাশের হিসাব করব, 9 ইনটু 14, 9 কে 14 দ্বারা গুণ করলে কত 126, সূত্রে এই যে মাইনাস আর 8 কে 7 দ্বারা গুণ করলে কত 27টা হচ্ছে 56, মানে সমান সমানের বাম পাশের গুলা বাম পাশে রাখবো, সমান সমানের ডান পাশের গুলা ডান পাশে হিসাবে রাখবো আর কি। তো এখন এটাকে হিসাব করলে আমরা এটা পাচ্ছি, I1 এর মান পাচ্ছি হচ্ছে এত অ্যাম্পিয়ার। এটা গেল I1 এর মান। এখন I1 এর মান আমাদের এই 1 আর 2 সমীকরণের মধ্যে যে কোনো একটাতে বসালে আমরা I2 এর মান পাবো। তাহলে আমরা ধরে নিলাম I1 এর মান 1 নং সমীকরণে বসাই, তো 1 নং সমীকরণে বসালে আমরা পাচ্ছি এত অ্যাম্পিয়ার। তাহলে I1 এর মান 1 এ যখন বসাবো, তাহলে সরি, আমরা যখন I1 এর মান 1 এ বসাবো তখন আমরা এই যে 1 এ বসাইছি, 1 এ বসালে আমরা এখান থেকে I2 পাচ্ছি হচ্ছে এত অ্যাম্পিয়ার। I1 এর মান 1 এ বসালে আমরা I2 সমান পাচ্ছি কত, এত অ্যাম্পিয়ার। বসায় জাস্ট আমরা একটু হিসাব করব, স্বাভাবিক হিসাব, সাধারণ হিসাব, এটা করলে আমরা I2 পাচ্ছি এত অ্যাম্পিয়ার। এখন আমরা I1 জানি, I2 জানি, তাহলে আমরা আবার আমরা একটা সমীকরণ জানি যে I সমান I1 প্লাস I2, যে আমরা প্রথমে বের করে রাখছিলাম KCL প্রয়োগ করে এই বিন্দুতে। তাহলে এখন I1 এর মান আর I2 এর মান যখন আমরা এই সমীকরণে বসাবো যে I সমান I1 প্লাস I2, তো এখানে বসলে আমরা কিন্তু খুব সহজেই I পেয়ে যাচ্ছি, হচ্ছে এত অ্যাম্পিয়ার। তাহলে এখন আমাদের এই যে VAB, যেটা এই যে বর্তনীতে যেটা AB, যেটা এই বিন্দুতে আমাদের কি নির্ণয় করতে হবে, ভোল্টেজ। তাহলে এই বিন্দুতে যখন ভোল্টেজ বা বিভব পার্থক্য নির্ণয় করব, তাহলে এই ক্ষেত্রে এই বর্তনীর ভিতরে কোন কারেন্ট যাচ্ছে, I কারেন্ট যাচ্ছে, এই জন্য আমাদের কিন্তু I কারেন্টটা দরকার ছিল। এই জন্য লিখছি VAB প্রাইম সমান সমান হচ্ছে I
ইন্টু আর এবি, আই ইন্টু আর এবি। আই মানে হচ্ছে যেহেতু ওই মানে আমাদের যে পথটা ছিল ওই পথের ভিতর দিয়ে শুধু আই কারেন্টটা যাচ্ছে, এই জন্য আই কারেন্টটা বের করলাম এতক্ষণ ধরে। তাহলে এখন ওই আই কারেন্টটা গুণন হচ্ছে আর এবি, মানে ওই পথের ভিতর রোধ ছিল হচ্ছে 8 ওহম, এই জন্য 8 দ্বারা গুণন করলে আমরা পাচ্ছি হচ্ছে এত ভোল্ট। তাহলে এখানে বড় হচ্ছে কে, এবি প্রাইম, যেটা এটা হচ্ছে এত ভোল্ট, আর আমাদের যে এবি ছিল মানে যেটা হচ্ছে আমাদের খোলা অবস্থায়, খোলা অবস্থায় বিভব পার্থক্য পাইছিলাম কত, 5.5385। চাবি খোলা অবস্থায় আমরা যে বিভব পার্থক্যটা পেয়েছিলাম সেটা ছিল ভিএবি এর মান, এবং সেটা ছিল 5.5385। আর চাবি বন্ধ অবস্থায় আমরা যে বিভব পার্থক্যটা পাইছি সেটা হচ্ছে এত ভোল্ট। তাহলে মানে এটা বেশি, এটা বেশি, তার মানে আমরা লিখছি চাবি কে বন্ধ অবস্থায় বিভব পার্থক্য বেশি হবে, এবং সেটা কতটুকু বেশি সেটার পার্থক্য দেখাতে হবে। তাহলে ডেল্টা ভি সমান সমান হচ্ছে ভিএবি প্রাইম মাইনাস হচ্ছে ভিএবি সমান সমান হচ্ছে এত। তার মানে চাবি বন্ধ অবস্থায় বিভব পার্থক্য হচ্ছে এত ভোল্ট বেশি হবে। তো এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।